দুদিন করে মাছ খাওয়াবো, 5 টাকাতেই খাওয়াবো। তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর অর্থ দপ্তরের উদ্যোগে 5 টাকার বিনিময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় মা ক্যান্টিন চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রতিদিন দুপুরে 5 টাকার বিনিময়ে ডাল, ভাত, তরকারি এবং ডিম দেওয়া হতো। বেলা 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত চলতো এই ক্যান্টিন। তৃণমূলের পতনের পর এখন রাজ্যে বিজেপি সরকার। রাজ্যের মাসনাদের মতোই পাল্টাচ্ছে মা ক্যান্টিনের মেনু। কথায় আছে মাছে ভাতে বাঙালি। এবার থেকে মা ক্যান্টিনে 5 টাকার প্লেটে থাকবে মাছও। সপ্তাহে 2 দিন মিলবে মাছ। আমরা প্রাথমিকভাবে আলোচনা করেছি এবং এটা আমরা কার্যকর করতে চলেছি। আমাদের মা ক্যান্টিন রয়েছে, সেই ক্যান্টিনগুলোতে 367টা, তাই তো, অ্যাপ্রক্স 400-র কাছাকাছি সংখ্যা আপাতত এই থাকছে। সেখানে আমরা 2 দিন করে মাছ খাওয়াবো, সপ্তাহে 2 দিন করে মাছ খাওয়াবো, 5 টাকাতেই খাওয়াবো। এই কাজগুলো আমরা করছি। আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে আপনার সরকারকে বলুন কর্মসূচিও। আগামী সপ্তাহ থেকে মুখ্যমন্ত্রীকে বলো বন্ধ হয়ে যাচ্ছে, তার জায়গায় আমরা নাম দিচ্ছি আপনার সরকারকে বলুন। তৃণমূল জমানায় মুখ্যমন্ত্রীকে বলো কর্মসূচি চালু করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেল্পলাইনের মাধ্যমে অভাব অভিযোগ জানাতে পারতেন সাধারণ মানুষ। আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে আপনার সরকারকে বলুন। আমাদের সরকার, আপনাদের সরকার, আগামী সপ্তাহ থেকে মুখ্যমন্ত্রীকে বলো বন্ধ হয়ে যাচ্ছে, তার জায়গায় আমরা নাম দিচ্ছি আপনার সরকারকে বলুন। আর পুরনো যে নাম্বার ছিল ও নাম্বারেরও বদল আসছে। এই সংক্রান্ত বিস্তারিত যেদিন আমরা লঞ্চ করব সেই দিন আপনাদেরকে নাম্বার জানাবো। নামটা আমি আজকেই জানিয়ে দিলাম, আপনার সরকারকে বলুন। মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহোদয়কে নাম ঠিক করার জন্য সরকার পরামর্শ চেয়েছিল, তিনি এই নামটা ঠিক করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে আমি সেই নামটা গ্রহণ করেছি। সরকার যারই হোক না কেন, আসল হলো সাধারণ মানুষের ভালো থাকা। সরকারের কাজই হলো জনসাধারণকে ভালো রাখা। সেটাই সরকারের মূল কাজ। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। যে বিগত কয়েক বছরে যে বৈভব, যে অস্বচ্ছতা, যে দুর্বৃত্তায়ন ঘটেছিল, তাতে আমার কোনো সহমত ছিল না এবং বিগত 5-7 বছরের এই বৈভব, এতে আমি অভ্যস্ত নই। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর এই সুর কাকুলি ঘোষ দস্তিদারের। তৃণমূলের 4 বারের সাংসদ, 4 বারই উত্তর 24 পরগনার বারাসাত থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ছায়া সঙ্গী। বিপর্যয়ের পর তিনি যা বলছেন তা ইঙ্গিতপূর্ণ। প্রশ্ন উঠছে, কাকুলি ঘোষ দস্তিদারের নিশানায় কে? কখনো সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছেন, কখনো সাংবাদিক বৈঠকে। জেলা সভাপতির পদ ছেড়েছেন, সরাসরি নিশানা করছেন নেতৃত্বের একাংশকে। আক্রমণ করেছেন আইপ্যাককেও। আর মঙ্গলবার বারাসাতের এই তৃণমূল সাংসদকেই দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে। আজকে বক্তৃতা করলেন, কোঅপারেশন করলেন, যাওয়ার সময় হ্যান্ডশেক করলেন, বলে এই প্রথমবার একটা ভালো মিটিং হলো। আমি এর আগে অনেক মিটিংয়ে যোগদান করেছি, বলতেই দেয় না। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি। প্রশাসন সবার, প্রশাসনটা সবার, প্রশাসনটা কোনো দলীয় কর্মসূচি নয়। এদিন কল্যাণীর প্রশাসনিক বৈঠকে 6 জন তৃণমূল বিধায়কের পাশাপাশি একমাত্র তৃণমূল সাংসদ হিসেবে উপস্থিত ছিলেন কাকুলি ঘোষ দস্তিদার। মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগেই সেখানে তিনি চলে আসেন। প্রথমে তিনি মঞ্চের নিচে চেয়ারে বসেছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারীর নির্দেশে তাকে মঞ্চে ডেকে নেওয়া হয়। পরে তিনি বক্তব্যও রাখেন, তুলে ধরেন এলাকার সমস্যার কথা। আমাদের এলাকার ডেভেলপমেন্ট নিয়েই বলেছি। আমাকে ডাকা হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমায় বলেছেন, আমি গিয়েছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই প্রথম আপনি মুখোমুখি হলেন এবং আপনি দীর্ঘদিন রাজনীতির আগিনায় আছেন। সব মিলে তার প্রশাসনিক বৈঠক, তার বক্তব্য, সব মিলে আপনার প্রথম দিনের অভিব্যক্তি কি? অতি উত্তম। কিন্তু বিরোধী দলের সাংসদ হিসেবে একমাত্র কাকুলি ঘোষ দস্তিদারকেই কেন আমন্ত্রণ জানানো হলো? আমি প্রথম দিন থেকেই বলেছিলাম, প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো আর বিশেষ বিশেষ এমপিদের ডাকবো। আজকে বিশেষ বিশেষ এমপিদের মধ্যে বারাসাতের এমপিকে আমরা বিশেষভাবে ডেকেছিলাম, এসছেন উনি। প্রশাসনিক বৈঠকে শাসক বিরোধী উপস্থিত থাকা অন্য রাজ্যে স্বাভাবিক ছবি হলেও এ রাজ্যে নয়। গত 15 বছর তৃণমূল আমলে বিরোধী জনপ্রতিনিধিদের না ডাকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এখন প্রশ্ন হলো,
মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতি কি বিশেষ কোনো ইঙ্গিত? তৃণমূলের দুশ্চিন্তা কি আরও বাড়তে চলেছে? উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।